দেখো বন্ধুরা, এখন কটা বাজে? এখন বাজে 12:30। এখন বানাচ্ছি চা। 12:30টার সময় চা খাচ্ছি। ভাবো, সকালে চা খেয়েছি, আর এটা হচ্ছে টিফিন করে যেটা খাই সেটা মানে খাওয়া হয়নি। হাজবেন্ড দোকানে গেছিলো, বাজারে গেছিলো, তাই এখনই চা করতে বললো, তো অল্প করে করছি। দেখো এই ছোটো ছোটো কাপ, একদম কুট্টি কুট্টি কাপ, এই কাপে করে চা খাবো। তো চাটা একটু ফুটছে। আমার চুলের কি অবস্থা! সকাল থেকে চুলে চিরুনি কোনো দিনই দিই না, যেরম থাকি সেরমভাবেই তোমাদের সামনে আসি, মিনি ব্লগ করি। আমার চুলে চিরুনি দেওয়া হয় না, কোথাও বেরোলে তখন, আর না হলে স্নান টান করে তারপর। আর এই দেখো, শাক কুচিয়ে রেখেছি, কলমি শাক। এখানে 2 বান্ডিল কলমি শাক আছে। এই শাকগুলো সব কুচানো, তার আগে শাকগুলো বাছতে আমার কতক্ষণ লেগেছে। শাকটা ভালো, কোনো পোকা টোকা কিছুই নেই, কিন্তু শাকের মধ্যে অনেক ঘাস ছিল, দূর্বা ঘাস। সেই ঘাসগুলোকে বাছতে হলো, অনেক ঘাস ছিল, কিন্তু শাকটা কোনো পোকা নেই, একদম ফ্রেশ শাক। আর কলমি শাক আমাদের ঘরে সবাই পছন্দ করি, আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড, সবাই। তো শাকটা বাছতে অনেকক্ষণ সময় লাগলো। বেছে মানে আমি আগে বাছি, তারপর ধুই, তারপর কুচাই, তারপর এই দেখো এভাবে কুচিয়েছি। আর এদিকে চা করছি। এই শাক বাছতে আমার টাইম লাগলো আজকে। ওগুলো শাক হয়েছে, তো আমি বেশি ঝিরি করে কুচাতে পারি না, তো এই চাকু দিয়ে কুচিয়েছি। বটি দিয়ে আরও মোটা মোটা করে হতো। তো আর এদিকে কড়াই বসিয়েছি, এখন শাকটা আগে বসাবো। চাল ধুয়ে রেখেছি, অনেক কাজ হয়ে গেছে। রসুন ছাড়িয়ে রেখেছি, এটা দেবো এই কলমি শাকে। রসুন দিয়ে করবো, রসুন শুকনো লঙ্কা। আর এই যে মাংস ধুয়ে পরিষ্কার করে নুন আর পাতিলেবুর রস মেখে রেখেছি, আর অল্প একটু হলুদ দিয়েছি। তো এখানে 1 কিলো মাংস আছে, এতটা করবো না, একটু রেখে দেবো আলাদা করে, 2 দিন করবো। বেশিটা করবো, কমটা রেখে দেবো। আর কাঁচা লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কা এনেছে। আর এই যে মাংসের মশলাটা পেস্ট করে রেখেছি। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করেছি। 12:30 বেজে গেলো শাক বাছতে। এদিকে চা ফুটে গেছে, চাটা ছেঁকে নিতে হবে।